শুভ গল্প থেকে শুভ জানাচ্ছি শুভেচ্ছা। পড়ছি বনফুলের শ্রীপতি সামন্ত। ট্রেনে অসম্ভব ভিড়, তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মনুষ্য ধারণের সত্যি স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে। রাত্রি ৮টা হইবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মময় ছুটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণী। সকলে নেপোলিয়ন নহেন, সামন্ত মহাশয় তো নহেনই। সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না। আর কয়েক ছুটাছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রার নিতান্ত প্রয়োজন। বিগত ৩ রাত্রি মোটে ঘুম হয় নাই। সর্বেশ্বর বাবুর নাতনীটির বিবাহের গোলমালে ২ রাত্রি তিনি চোখে পাতাই করিতে পারেন নাই। কাল তো অসহ্য গরম গিয়াছে। লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে? খলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কলিটাকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ন নহেন, তাহা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় শ্রীদাম সামন্তের কীর্তিমান পুত্র। যে শ্রীদাম সামন্তের প্রতিভার গুণগান এখনো ছেলেবুড়ো সকলেই করিয়া থাকে। শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় কোট টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, ট্রেনে তো আগে চড়াই দেয় হুজুর, যদি অনুমতি করেন এই এক পাশটায় আমি চড়ে পড়ি। বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনের ছোটবাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন। ভাবিলেন, মূর্খ লোক হয়তো বুঝিতে পারেন নাই, তাই বলিলেন, ওটা যে ফাস্ট কেলাস গো। ফাস্ট কেলাস চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আজ্ঞে ওটাতে নয়, এইটের কথা আমি বলছি। এটাতে তো গদিমদি কিছুই নাই। যদি হুজুর দয়া করেন, আমি বুড়া মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ। বিশ্বাস করুন হুজুর, ৩ রাত্রি ঘুম হয় নাই। প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়াছিলেন। তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ঘুমায়মান পাইপ ঝুলিতেছিল। সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্যদৃশ্য অবশ্য মনোহর নহে। পরনে একটি আধময়লা থান, খালি গা, পায়ে ধূলি ধূসরিত একজোড়া দিশি মুচির তৈয়ারি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচফাটা চশমার ফ্রেম নিকেলের, এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই, সেদিকে সুতা বাঁধা। সামন্ত মহাশয়ের ঘাটি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ, চোখের পাতা নাই। চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়। লোলচর্ম নির্লম, মুখখানি বিনয় গদগদ, মাথায় টাক, বর্ণ নাতি ফর্সা কালো, হাতে হেলো হুঁকা। ছোটবাবু বলিলেন, এই সাহেবকে বলো, ওরই চাকরের জন্য কামরাটা আলাদা করা আছে। উনি যদি আপত্তি না করেন, আমার আর আপত্তি কি? প্রথম শ্রেণীর যাত্রী সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি। কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন, দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউ। সামন্ত মহাশয় করজোড়ে বলিলেন, আমিও তো হুজুরের চাকরি, চাকর ছাড়া আর কি? অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাগ্বিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না। তিনি সপাইপ মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল। সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন। আয়দনে পর্যন্ত লোক ঝুলিতেছে, উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে। অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন। শুনলেন হুজুর, এইটাতেই চললাম আমি। ক্রুকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে আন আন, এইটাতেই আন সব। ওহে কালীকিঙ্কর, শ্যামাপদ কোথায়? বাঞ্চা, ও বাঞ্চা, এইদিকে এইখানে চড়াও সব।
হৈ হৈ শব্দে কালীকিঙ্কর, শ্যামাপদ বাঞ্ছা, কয়েক বোঝা শাল পাতা, এক বান্ডিল খালি বস্তা, ২ হাঁড়ি গুড়, ১ টা তরমুজ, ১ টা বঁটি, ১ টা ছিপ, ২ টা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় মোচকা ও পুঁটলি ও ১ টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল। কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, "তুই তাহলে ওই পাশের কামরাটায় থাক গে, তোরই মজা হলো রে, তামাক টিকে সব গুছিয়ে রাখ।" পাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল। ট্রেন ছাড়িয়া দিল। হেলো হুঁকাটায় একটা টান দিয়া ঘড়ঘড়ায়মান কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, "ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর। কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার। অনেক টাকার কেনাবেচা করতে হবে।" যথাসময়ে গুম্ফশ্মশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন। সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেঁজে বাহির করিয়া বেঞ্চির উপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া সরসিদ গেজেটি পুনরায় কটিবদ্ধ করিলেন। যদি কেহ গণিয়া দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেজেতে খুচরা টাকা ছাড়া ১০,০০০ টাকার নোটই রহিয়াছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, "Your ticket please. My ticket is in my suitcase. Please take my word for it. I can't punch your word. My duty is to punch ticket." অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশলাই, পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই। বচসা বাধিল। বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত। সুতরাং উভয়ই রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙিয়া গেল। তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল! ঘুমাইতে আর দিবে না দেখি। ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমায়। দুর্গা শ্রীহরি! সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভণ করিলেন। সহসা সামন্ত মহাশয়ের কানে গেল, গুরু যেন সাহেবটিকে বলিতেছে যে, বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে, সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রূযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলেন, "ও গুরুমশাই, বাজে কথার কচকচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমিই দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার।" যাহা ৫২ তাহা ৫৩। সাহেব ও ক্রু উভয়ে বিস্মিত হইলেন। বলে কি! সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন, "আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার গদিতে টাকাটা জমা দিবেন সুবিধামতো।" এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন। তাহার পর ক্রুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, "কটা বাঙালি আপ দেখা হ্যায়, জাতকুলকে গালাগালি দেওয়া কোন দেশি ভদ্রতা রে বাপু! দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি।" সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেব কি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কিনা জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না।